আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফিফথগিয়ার্সের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এসেছি হন্ডা গ্রেস 2017 মডেলটির রিভিউ করার জন্য, এবং এটি হলো ইএক্স প্যাকেজ। আর হন্ডা গ্রেসের এই যে মডেলটি দেখছেন, এটি কিন্তু খুবই ইউনিক অ্যান্ড খুবই বিউটিফুল একটা কালার। যেমন লাল কালারের গ্রেস কিন্তু খুবই রেয়ার, এটা কিন্তু পাওয়া যায় না সচরাচর, এবং সেই সাথে ক্রোমের হ্যান্ডেল আছে। তো আজকে আপনাদেরকে এটারই ডিটেলসগুলো বলবো, যে এটির ইঞ্জিন স্পেসিফিকেশন এবং এটি কেনার জন্য যাবতীয় যত ইনফরমেশন আছে সেগুলো আপনাদেরকে জানাবো ভিডিও শেষে। তো চলুন শুরু করা যাক আজকের রিভিউটি। তো এটি রিভিউ শুরু করার ক্ষেত্রে আমরা প্রথমেই শুরু করি এটির ডিজাইনটি দিয়ে। হন্ডা গ্রেসের ডিজাইনটি কিন্তু অন্য যে কোনো গাড়ি থেকে অনেক ইউনিক এবং ডিফারেন্ট, এবং এর সাথে সিমিলার ডিজাইন কিন্তু খুব কম আছে। আর স্পেশালি এই যে গাড়িটা, এইটা কিন্তু আরও অনেক বেশি স্পেশাল। অর্থাৎ এটির যে ফগ লাইটের এখানে যে লাইটটা আছে, এটি এখানে এলইডি লাইট আছে, এবং এটি যখন জ্বালানো হয় তখন কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। অ্যান্ড এটা খুবই একটা গর্জিয়াস একটা লুক দেয় গাড়িটিতে। অ্যান্ড এরপর যদি আসি এটির যে হেডলাইট আছে, এখানে ম্যাট্রিক্স এলইডি হেডলাইট দিয়েছে তারা, এবং এটির যখন এটি জ্বালানো থাকে তখন এটি দেখতে আরও সুন্দর হয়। ইভেন বন্ধ অবস্থাতেও কিন্তু এটি বেশ সুন্দর লাগছে। এবং এটার সাথে যে শোল্ডার লাইনগুলো আছে সামনে থেকে শুরু করে একদম পেছন পর্যন্ত, এগুলো কিন্তু খুবই একটা স্পোর্টি একটা লুক দিয়েছে গাড়িটিতে। আর এখানে সামনেও তারা একটু লাইন দিয়েছে, অ্যান্ড এখানে তারা হন্ডার ব্যাস দিয়েছে, এবং ব্যাসটিও কিন্তু খুব সুন্দরভাবে এখানে দিয়েছে। অ্যান্ড এয়ার ফ্লোর জন্য কিন্তু বেশ ভালো জায়গা আছে, এবং গ্রিলগুলো কিন্তু অনেক বড় ফাঁকা রেখেছে, এখানেও আছে, এবং নিচেও নাম্বার প্লেটের নিচেও কিন্তু অনেক জায়গা আছে এয়ার ফ্লো মেনটেন করার জন্য। এরপর যদি আসি, এবং এই যে শোল্ডার লাইনটি, এটি কিন্তু গাড়ির একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত গিয়েছে, এবং তেল লাইটে গিয়ে এটি কমপ্লিট করেছে। অ্যান্ড এটা দুই সাইডে হাইব্রিড ব্যাচ দিয়েছে তারা, দুই সাইডে। অ্যান্ড এখানে হলো 16 ইঞ্চ টায়ার, এবং এই রিমগুলো কিন্তু চেঞ্জ করা হবে। এগুলো জাস্ট আনার সময় এগুলো ব্যবহার করা হয়, বাট এগুলো পরে এক্সচেঞ্জ হয়, যে কোনো রকমের রিং চাইলে চেঞ্জ করে নিয়ে নেওয়া যায়। তো এবার দেখি এটা ইঞ্জিন কেমন। তো যদি এটির ইঞ্জিন স্পেসিফিকেশনে আসি, এটি কিন্তু হাইব্রিড গাড়ি, অর্থাৎ এটিতে দুটো ইঞ্জিন থাকে, একটা হলো নর্মাল ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, এবং আরেকটা হলো ইলেকট্রিক মোটর। আর এটার যে মেইন ইঞ্জিন, অর্থাৎ তেলে যেটি চলে, ওইটার সাইজ হলো 1500 সিসি। তো এটির যদি ইঞ্জিনের ডিটেলসে আসি, এটি হলো 4 সিলিন্ডার ইনলাইন ডিওএইচসি ইঞ্জিন। আর এটির যে ইলেকট্রিক মোটর, সেটি হলো 104 কিলোওয়াট, এবং এটির টর্ক হলো 160 নিউটন মিটার। আর এটির ফুয়েল কনজাম্পশন হলো 34 কিলোমিটার পার লিটার। আর এটার যদি ট্রান্সমিশন আসি, এটি হলো 7 স্পিড ট্রান্সমিশন, এবং এটি হলো ফ্রন্ট হুইল ড্রাইভ। এটির যে ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি, সেটি হলো 40 লিটার। তো আপনি একবার ফুয়েল নিলে অনেক দূর পর্যন্ত এটি নিয়ে আপনি ট্রাভেল করতে পারবেন। তো এটির এখন ইন্টেরিয়রটা শুরু করা যাক। তবে ইন্টেরিয়রটা দেখানোর আগে একটা জিনিস দেখাই। ধরেন আমার এই যে পকেটে কিন্তু এটার চাবিটা আছে, তো আমি যদি এখানে হাত দিই, এটি আনলক হয়ে যাচ্ছে, এবং সাথে সাথে কিন্তু এটির যে মিররটি, সেটি কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। আবার যদি আমি লক করি, সেক্ষেত্রে কিন্তু এই যে গাড়ি লক হওয়ার সাথে সাথে মিররটি ভাঁজ হয়ে যায়। তো এটা কিন্তু একটা খুবই ভালো একটা সুবিধা, যে একটু আলসা লোকের জন্য, বা যারা জিনিসগুলো ভুলে যায়। আর এরপর যদি আসি ভেতরে, তো শুরুতেই দরজায় যা যা থাকে, মিরর অন অফ করার বাটনগুলো। অ্যান্ড এটি যদি সিটে আসি, এটি সিট কিন্তু ম্যানুয়াল সিট, অর্থাৎ আপনার এটি পুল করে তারপর এটি অ্যাডজাস্ট করতে হবে। এখানে ইলেকট্রিক ফিচার্সটা নাই, তবে গ্রেসের অনেক মডেলে কিন্তু ইলেকট্রিক অপশন আছে। তো গ্রেসের এই যে স্টিয়ারিং এবং এর আশেপাশে যদি আসি, এখানে কিন্তু প্রচুর অপশন এবং অনেকগুলো বাটন আছে বিভিন্ন ধরনের কাজের জন্য। আর এটা শুরু করে এখানে ডান সাইড থেকে, এখান থেকে যে মিরর, সাইড মিররগুলো কন্ট্রোল করা যায়। এটি ওপেন এবং ক্লোজ করা বাটন, এবং এটি কন্ট্রোল করা বাটন। আর এছাড়া এখানে আছে ট্র্যাকশন কন্ট্রোল, লেন অ্যাসিস্ট, পার্কিং অ্যাসিস্ট, এবং অন্যান্য কন্ট্রোলগুলো। আর স্টিয়ারিংয়ে যদি আসি, এখান থেকে ওই যে বিম এবং লাইটগুলো কন্ট্রোল করার বাটন, অ্যাজ ইউজুয়াল যা অন্য সব গাড়িতে থাকে। আর এখান থেকে যে স্টিয়ারিং অ্যাসিস্ট, যেটা অর্থাৎ আপনি যখন কন্টিনিউয়াসলি গাড়ি চালাবেন, এটা অন করে দিলে আপনাকে এটা গাইড করবে, অর্থাৎ আপনার লেনের মাঝখানে থাকতে এটি সুবিধা করবে। আর এছাড়া এখানে এই যে মেনু
কন্ট্রোল করার বাটন আছে এখানে, মেনুগুলো কন্ট্রোল করতে পারবেন, এবং ফোন রিসিভ করার এবং ভয়েস কমান্ডের বাটন আছে এখানে, আর মেনু সেট কিংবা রিসিভ করার বাটন, অ্যান্ড দ্যাটস অল। আর এটা যদি স্টিয়ারিংয়ের ডিজাইনটা আছে এটা কিন্তু খুবই সুন্দর। গ্রেসে হন্ডার যে স্টিয়ারিংয়ের ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক, অন্য যে কোনো গাড়ির থেকে বেশ একটা সলিড ফিল দেয়। আর এটার যে মিটার বোর্ডটি এটি কিন্তু অনেক বড়, অন্য যে কোনো গাড়ি থেকে খুবই বড় একটি মিটার, এবং এটা থেকে কিন্তু আপনি খুব সুন্দরভাবে আপনার যে স্পিড এবং অন্যান্য যা কিছু আছে আপনি খুব ইজিলি দেখতে পারবেন। তো এটা ড্যাশবোর্ড যদি আসি, এটা ড্যাশবোর্ডের জায়গাও কিন্তু অনেক বড়, ইভেন গাড়ি থেকে কিন্তু অনেকটা ভিতরে এটা ড্যাশবোর্ডটা। তো এটাতে সুবিধা বেশি হলো কি, আপনার যখন কোনো ক্র্যাশ হবে বা অ্যাক্সিডেন্ট হবে তখন কিন্তু আপনার ইম্প্যাক্টের অনেক বড় একটা জায়গা থাকছে, যার ফলে কিন্তু আপনার সেফটিটা অনেক বাড়বে। এয়ারব্যাগ তো আছেই সাথে, বাট পাশাপাশি যদি আপনার সামনে ক্র্যাশের জন্য যত বেশি জায়গা থাকবে আপনার কিন্তু তত অ্যাক্সিডেন্টের সময় কিন্তু আপনার সেফটিটা তত বেশি এনশিওর হবে। আপনার যদি সামনে ফ্ল্যাশ যে গাড়িগুলো আছে সেগুলো যদি ক্র্যাশ করে আপনি কিন্তু সরাসরি আপনি ইম্প্যাক্টটা পাবেন। তো এখানে একটু সেফটির একটা এক্সট্রা বেনিফিট পাচ্ছেন। আর এছাড়া যদি এটা ড্যাশবোর্ডের ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর। এখানে তারা যে মিটার বোর্ড আছে এখান থেকে পুরোটা একটা স্ট্রেট লাইনে একদম বাম সাইড পর্যন্ত চলে গেছে, এবং এটার সাথে মিলাই কিন্তু এটার যে স্ক্রিনটা আছে এটাও তারা দিয়েছে, এবং এটা কিন্তু পুরোটা টাচ স্ক্রিন। এবং এখানে যে বাটনগুলো আছে এগুলো কিন্তু টাচ বাটন, এগুলো কিন্তু আপনাকে প্রেস করতে হয় না, জাস্ট টাচ করলেই কাজ হয়ে যায়। এটা নিচে হলো এটা ক্লাইমেট কন্ট্রোল। আর এখানে কিন্তু 2 জন বা 3 জন কিছুই নেই, 1 জন, অর্থাৎ পুরো গাড়িটা একসাথে কন্ট্রোল হবে। এখান থেকে আপনার টেম্পারেচার কন্ট্রোল করতে হবে, এবং এখানেও কিন্তু পুরোটা টাচ। এটা যে ডিসপ্লে এটাও কিন্তু ডিজিটাল ডিসপ্লে, এখান থেকে আপনি টাচ করে এটি এসি অন অফ করতে পারবেন, এবং অন্যান্য এসির যে ফাংশনগুলো, ফ্যান স্পিড এবং অন্যান্য সব কিছু এখান থেকে একসাথে আপনি কন্ট্রোল করতে পারবেন। অ্যান্ড এটা নিচেই যদি আসি, এখানে তারা কাপ হোল্ডার দিয়েছে, অ্যান্ড এটার সাথে তাদের গিয়ার শিফট। আর এটার যে গিয়ার, গ্রেসের যে গিয়ারটা, এটা নিয়ে অনেকের একটু, ট্রান্সমিশনটা নিয়ে অনেকের একটু কনফিউশন আছে, অনেকে ব্যবহার করতে খুব সমস্যা হয়। যেমন এটা যদি আপনি সরাসরি পেছনে বা সামনে দেন সেটা কিন্তু কোনো দিকে এঙ্গেজ হবে না, আপনার একটি আগে ডান দিকে নিতে হবে অ্যান্ড দেন আপনার পেছনে নিতে হবে, ডানে নিয়ে পেছনে, তাহলে এটি এঙ্গেজ হবে। এবং এটি এঙ্গেজ করাটাও কিন্তু একটু ডিফিকাল্ট, অর্থাৎ যারা হন্ডা গ্রেস রেগুলারলি ব্যবহার করে না তাদের জন্য কিন্তু এটা একটু ডিফিকাল্ট এটি ব্যবহার করা। বাট একবার যদি আপনি নিয়মিত ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য এটি আবার খুবই ইজি হয়ে যাবে। আর এটির যে পার্কিং ব্রেক যেটি আছে সেটি কিন্তু ম্যানুয়াল, অর্থাৎ পুল করে তারপর পার্কিং এঙ্গেজ করতে হয় পুরনো গাড়িগুলোতে যেরকম থাকলো। বাট হন্ডা এটা তারা কন্টিনিউ করে যাচ্ছে, অর্থাৎ এটি তারা চেঞ্জ করেনি। এটি সবচেয়ে বড় সুবিধাটা আসে হলো যখন কেউ ড্রিফট করতে চায়, ড্রিফট করার জন্য কিন্তু এই হ্যান্ডব্রেকটা খুবই দরকারি, এছাড়া রেগুলার ড্রাইভে এটার কোনো দরকার পড়ে না। এরপর এটার সাথে যদি আসি, এখানে একটা ছোট একটি আর্মরেস্ট দিয়েছে, সাথে ছোট একটি স্টোরেজ, এখানে খুব আরামে আপনি হাতটা রাখতে পারবেন। হ্যাঁ, এটা কিন্তু লেদার সিট না, এটা পলিস্টার টাইপ একটা মেটেরিয়াল দিয়েছে তারা। তবে এটার সুবিধা হলো আপনার পিঠ ঘামাবে না। এটা যদি এয়ার ভেন্টিলেশন নাই, হিট বা কুলিং সিট নাই, বাট তারপরও আপনার কিন্তু পিঠ ঘামানোর চান্সটা অনেক কম থাকে এই ধরনের সিটগুলোতে। তো এটা একটা এক্সট্রা বেনিফিট। আর উপরে যদি আসি, এটার উপরে এখানে তারা লাইট দিয়েছে খুবই সুন্দর। আর এটা লাইটটা কিন্তু একটু এক্সপেন্সিভ গাড়িগুলোতে যেরকম লাইট থাকে অডি কিংবা বিএমডাব্লিউতে সেরকম একটা ফিল দেয়, খুবই লাক্সারিয়াস একটা ফিল দেয়। কম দামের ভিতরেও গ্রেসে কিন্তু বেশ কিছু পয়েন্ট আছে যেখানে কিন্তু আপনাকে একটু এক্সপেন্সিভ একটা ফিল দিবে, যার মধ্যে এই লাইটটাও এক অন্যতম। এটার টাচটাও কিন্তু খুবই সলিড এবং সফট একসাথে করতে হবে। এখান থেকে আপনি এই লাইটটাও জ্বালতে পারবেন, দেন অনেক আলো দিবে এটা। এরপর যদি আসি, এখানে কিন্তু ইলেকট্রোক্রমিক মিরর, অর্থাৎ ইলেকট্রোক্রমিক মিরর যারা জানেন না তাদের জন্য বলছি যে এটা হলো এক ধরনের মিরর, যেটা আপনি যখন পিছন থেকে কেউ হাই বিম দিবে কোনো গাড়ি, তো আপনার চোখে এটা রিফ্লেকশন দিয়ে আপনার কোনো অসুবিধা তৈরি করবে না। তো যতই হাই বিম দিক পেছন থেকে, আপনার এটা চোখে এটা রিফ্লেক্ট হবে না, এটা অটোমেটিক ডিম হয়ে যাবে, যার ফলে আপনার চালানোর কমফোর্টটা আরও এক্সট্রা বেড়ে যাবে।
আর এরপর যদি আসি, এখানে কিন্তু পার্ক সেন্সর আছে প্লাস ক্যামেরা আছে, অর্থাৎ আপনি যখন ড্রাইভ করবেন যদি সামনে কোনো অবস্টেকলস থাকে সেক্ষেত্রে কিন্তু এটা আপনাকে সিগন্যাল দিবে যে সামনে কোনো অবস্টেকলস আছে, আপনাকে থামতে বলবে। তো এটাই হলো সামনের ড্রাইভিং কমফোর্টটা। তো এবার দেখি প্যাসেঞ্জার কমফোর্টের জন্য কি কি আছে এটাতে। তো এবার যদি এটির পেছনের সিটে আসি, প্যাসেঞ্জার সিটগুলোতে, তো ঢুকতেই প্রথমে যদি দরজায় আসি, এখানে কোনো লেদারের কিছু দেয়নি, এখানে ফোম এবং মখমলের একটা ফিনিশ দিয়েছে। অ্যান্ড যদি এটার যে সাইড আর্মরেস্টটাতে আছি, এলিয়ন প্রিমিয়ারগুলোতে যেরকম পুরোটা জুড়ে থাকে, এখানে কিন্তু পুরোটা নাই, অর্ধেকটা নিয়ে। আর এটার সিটটাও পেছনে সামনের সিটের মতোই, এখানে কোনো লেদার সিট নাই, বাট তারপরে এটা কিন্তু খুবই কমফোর্টেবল। আর লেদার সিটে আসলে ওরকম কমফোর্ট দেয় না, জাস্ট একটা লাক্সারি ফিল দেয়। এছাড়া আসলে লেদার সিটে তেমন মানে এডিশনাল কোনো বেনিফিট আমার মতে পড়ে না। আর এটা যদি লেগ স্পেস দেখি, আমি কিন্তু সামনে বসা ছিলাম এতক্ষণ এবং এটা কিন্তু চেঞ্জ করা নেই, যেভাবে ছিল সামনে তার সেভাবেই আছে। তো আমি যদি পেছনে এখানে আসি, আমার 5 ফিট 8 ইঞ্চি হাইট। অ্যান্ড এরপর যদি আসি, আমার লেগ স্পেস কিন্তু অনেকটা আছে, এখানে বাকি আছে। অ্যান্ড যদি শোল্ডার স্পেস যদি বলি, এখানে আমি আরও হাতটা এভাবে রাখতে পারি, কোনো অসুবিধা হয় না। তো এখানে 3জন বড় মানুষ বেশ আরামে বসতে পারবে। তো ভেতরে প্রচুর স্পেস আছে আরাম করে বসার জন্য। আর এরপর যদি আসি এটা এসি ভেন্টে, এটা কিন্তু পেছনেও এসি ভেন্ট দিয়েছে। আপনার যখন হঠাৎ আপনি গাড়িতে বসবেন, তো তখন আপনার হঠাৎ করে অনেক গরম লাগতে পারে বা একটু সাফোকেশন ফিল হতে পারে, বাট এখানে যেহেতু পেছনে এসি ভেন্ট দিয়েছে, তো আপনি খুব আরামে খুব দ্রুত আপনার পেছনের অংশটিও ঠান্ডা হয়ে যাবে, তো আপনাকে একটু এক্সট্রা কমফোর্ট দেবে। যদিও পেছনে সিটটা এসি ভেন্টটা খুব একটা মানে অতটা বেনিফিট দেয় না, অর্থাৎ প্রথম প্রায় 5 থেকে 10 মিনিটের সময়টুকুই একটু বেনিফিট দেয়, এরপর মোটামুটি পুরো গাড়িটাই ইকুয়ালি ঠান্ডা হয়ে যায়। সো এটা প্রথম দিকে, তাও যখন আপনি হঠাৎ করে গাড়িতে বসছেন, আপনার অনেক যদি গরম লাগে, তখন একটু অস্বস্তি হতেই পারে। তো সেই কথা বিবেচনা করে এখানে রিয়ার এসি ভেন্টে দেওয়া, তো এটি আপনাকে আর একটু কমফোর্টেবল ফিল দেবে। অ্যান্ড দ্যাটস অল। তো এটার পেছনের অন্যান্য বাকি জিনিসগুলো একটু দেখে নেওয়া যাক। আর এটি থেকে বের হওয়া কিন্তু খুবই কমফোর্টেবল, আরামে বের হওয়া যায় একবারে। আর এরপর যদি আসি পেছনের ডিজাইনটি, তো সামনে থেকে শুরু করে পেছন পর্যন্ত তারা এই যে সোলার লাইনটি কন্টিনিউ করছে, এবং এটি কিন্তু এসে পেছনের যে টেল লাইটটি এটির সাথে এসে মিশে গিয়েছে। অ্যান্ড টেল লাইটের উপরেই এপাশে তারা হাইব্রিড ব্যাচ দিয়েছে, মাঝখানে হন্ডা লোগো অ্যান্ড গ্রেস ব্যাচ। অ্যান্ড এটার যে লাইটিং ডিজাইনটা, রেয়ার লাইটটা, এটা ইন্ডিকেটর লাইট এবং রিভার্স লাইটটির সাথে মিশিয়ে এখানে ক্রোম ফিনিশ দিয়ে দুটো একসাথে মিশিয়ে দিয়েছে, এবং লাইসেন্স প্লেট বাটন। অ্যান্ড পেছনে তারা এখানে লাইট আছে এবং এক্সজস্ট কিন্তু এটার ভেতরে, অর্থাৎ এখানে কোনো বাইরে এক্সজস্টের কোনো নেই, বাট আফটার মার্কেট কিট লাগিয়ে চাইলে আপনি এখানে এক্সজস্ট অ্যাড করে দিতে পারবেন, তো ওটা আরও এক্সট্রা একটা সুন্দর একটা লুক দিবে। আর যদি পেছনে আসি, এখানে কিন্তু 7 ফিন আছে অ্যান্ড টিন্টেড গ্লাস এখানে। আর এরপর হলো এখানে স্পয়লার দিয়েছে, তো এটা অতটা বেশিটা না দিলেও বাট বেশ ভালো একটা এরোডাইনামিক একটা ফিল দেয় গাড়িটাতে। অ্যান্ড গাড়িটাতে আর একটু এক্সট্রা স্পোর্টি একটা লুকও দিয়েছে এই ফিনটার কারণে, স্পয়লারটার কারণে। অ্যান্ড দ্যাটস অল ফর রেয়ার। তো এবারে সেটি ট্রাঙ্ক স্পেসে, এখানে আপনি বাটনটি পুশ করলে এটি খুলে যাবে, বা আপনার চাবিতে যে বাটন আছে সেটি দিয়ে আপনি এটি খুলতে পারবেন। অ্যান্ড এরপর যদি এটি স্পেসের দিকে আসি, এখানে কিন্তু অনেক বড় একটা স্পেস দিয়েছে তারা, আপনার মালামাল বড় বড় লাগেজ অনেক কিছু আপনি নিতে পারবেন। আর এরপর যদি আপনার আরও স্পেসের দরকার হয়, আপনি চাইলে রেয়ার সিটগুলোকে ফোল্ড করে আরও এক্সট্রা স্পেস বাড়িয়ে নিতে পারবেন। এখানে বেশ বড় বড় লাগেজ প্লাস আপনার যদি মই আছে, বাসার বাড়িতে ব্যবহারের জন্য যে ছোটো মইগুলো আছে, সেগুলো আপনি খুব আরামে এখানে ফিট করে নিতে পারবেন অ্যান্ড ইজিলি আপনি ট্রাভেল করতে পারবেন। আর এটির নিচে যদি আসি, এটার সাথে কিন্তু কোনো স্পেয়ার টায়ার নেই, এখানে তারা জেল এবং অন্যান্য রিপেয়ার কিট দিয়েছে। অ্যান্ড এখানে ব্যাটারি এবং ফুয়েল ট্যাঙ্ক এটার নিচে, ট্রাঙ্ক স্পেসের নিচে। অ্যান্ড দ্যাটস অল ফর গ্রেসে যা যা আছে। এবার আসি এটির বাইং ইনফরমেশনগুলো নিয়ে, অর্থাৎ আপনি যদি এটি কিনতে চান, সেক্ষেত্রে আপনার প্রায় 25,50,000 টাকার মতো এটির দাম পড়তে পারে, বা নেগোসিয়েশন করলে হয়তো একটু কমবে। আর এটির যে অকশন গ্রেডের কথায় আসি, এই গাড়িটির অকশন গ্রেড হলো 4 পয়েন্ট।
আর এই গাড়িটি বাংলাদেশে ইম্পোর্ট করেছে তিজারা মোটরস, যাদের শোরুম তেজগাঁও রিং রোড অবস্থিত। আপনি যদি এই গাড়িটি কিনতে চান বা সিমিলার কোনো গাড়ি কিনতে চান তো সেক্ষেত্রে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ভিউয়ার্স, আমাদের আজকের রিভিউটি এই পর্যন্তই। কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানান এবং ভালো লাগলে লাইক দিন। চাইলে শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের সাথে এবং আমাদের চ্যানেলের লেটেস্ট সব রিভিউ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হবে পরের কোনো রিভিউতে। টিল দেন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।